প্রধানমন্ত্রীর সভার জন্য মাঠ দিতে নারাজ বর্ধমান ডেভেলপমেন্ট অথরিটি। যে সভা রয়েছে বর্ধমানে, জনসভা করার কথা রয়েছে নরেন্দ্র মোদীর। ৩রা মে স্থির করা হয়েছিল যে বর্ধমান শহরের গোদা এলাকার বালির মাঠে এই সভা হওয়ার কথা ছিল, কিন্তু এই মাঠে সভা করা যাবে না বলেই বর্ধমান ডেভেলপমেন্ট অথরিটি জানিয়ে দিয়েছে। আর এই নিয়েই শাসক বিরোধী তরজা এই মুহূর্তে তুঙ্গে রয়েছে। বর্ধমান ডেভেলপমেন্ট অথরিটি তারা বলছে যে এখানে কোনো রকম রাজনৈতিক সভা করা যাবে না এই মাঠে। অন্যদিকে বিজেপির তরফ থেকে যেটা বলা হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যদি পরপর সভা করতে পারেন তাহলে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী তিনি কেন পারবেন না। এই নিয়েই একটা তরজা। আমরা বিস্তারিতভাবে এই বিষয়ে জানবো। অরূপ লাহা আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন, আমাদের প্রতিনিধি। অরূপ, ঠিক কি জানা যাচ্ছে এই মুহূর্তে, কোন জায়গায় পরিস্থিতি দাঁড়িয়ে? বর্ধমান ডেভেলপমেন্ট অথরিটি তাদেরই বা কি বক্তব্য, বিজেপি বা কি বলছে? সকাল থেকে আমরা অরূপ, তোমার কথা স্পষ্ট হচ্ছে না। অরূপের সঙ্গে কথা বলবো, তার আগে আপনাদের জানাবো এই বর্ধমান শহরের গোদা এলাকার বালির মাঠ, এখানেই জনসভা করার কথা রয়েছে আর কদিন বাদেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর, কিন্তু সেই সভা করা যাবে না এই মাঠে, এমনটা বর্ধমান ডেভেলপমেন্ট অথরিটি বলছে। এবং এই মুহূর্তে যে খবর আমরা পাচ্ছি, এই মাঠের পরিবর্তে তালিতে সভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবং যে খবর আপনাদের জানাচ্ছিলাম, এই গোদা এলাকার বালির মাঠে সমস্যার কথা জানিয়েছে বর্ধমান ডেভেলপমেন্ট অথরিটি এবং এরপরেই তালিতে নতুন করে সভাস্থল সেটা নির্ধারণ করা হয়েছে, চূড়ান্ত করা হয়েছে এবং তালিতেই সভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বর্ধমানে তালিত, এখানে সভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আপনাদের আরও একবার জানাবো, ৩রা মে আসার কথা রয়েছে রাজ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এবং বর্ধমানের তালিতে তিনি সভা করবেন। এই মুহূর্তে এমনটাই খবর। বর্ধমান শহরের গোদা এলাকার বালির মাঠ, এখানে সভা করার কথা ছিল পূর্ব নির্ধারিত, কিন্তু সেখানে আপত্তি জানায় বর্ধমান ডেভেলপমেন্ট অথরিটি। তারা বেশ কিছু কারণ দেখায় এবং তা নিয়ে রীতিমতো তরজা চলে বিজেপি এবং শাসক দল তৃণমূল কংগ্রেসের মধ্যেও। আর তারপরেই নতুন করে এই সভাস্থল চূড়ান্ত করা হয়েছে। তালিতে সভা হবে, বর্ধমানের তালিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সভা করবেন আগামী ৩রা মে। এর আগেও একাধিকবার এই লোকসভা নির্বাচনে প্রচারে সভা করে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভোটের বিজ্ঞপ্তি জারি হওয়ার আগেও সভা করেছেন বেশ কয়েকটি এবং তারপর ভোট ঘোষণার পরেও একাধিক সভা করেছেন এবং তারপরেই বর্ধমানে আসার কথা নরেন্দ্র মোদীর। তালিতে হবে জনসভা। দিলীপ ঘোষ তার বক্তব্য শোনাবো। মাননীয় প্রধানমন্ত্রীর জনসভা হবে বর্ধমানে আগামী ৩ তারিখ। আর সেই ৩ তারিখের জন্য আমরা মাঠ দেখছি খুঁজে, যে ১ লাখ লোক যেখানে জমায়েত হতে পারে। সেই জন্য মূল দুটো মাঠকে আমরা টার্গেট করেছিলাম। একটা সাইর মাঠ আছে আর এটা এই হেলথ সিটি যে তার একটা মাঠ। তো সেই এটা আমরা দেখতে এসেছি, 3টে হেলিকপ্টার নামার জায়গা, তারপরে জনসমাবেশের জায়গা, দুটো মিলিয়ে আমরা জায়গা খুঁজতে বেরিয়েছি। তো এই মাঠের জন্য আমরা অ্যাপ্লাই করেছিলাম, কিন্তু সরকার বলেছে নাকি মাঠ দেওয়া যাবে না। আচ্ছা, তো কেন দেওয়া যায় না আমরা বুঝতে পারছি না। মুখ্যমন্ত্রী তো প্রায় সভা টভা করেন এখানে, সেটা আমরা দেখতে এলাম। প্রধানমন্ত্রী কেন করতে পারেন না, মুখ্যমন্ত্রী করলে। আর এখন নির্বাচন চলছে, নির্বাচনের জন্য মাঠ চাই জনসভার জন্য। আমরা আপিল করেছিলাম, বিডিও অফিস থেকে বোধহয় জানানো হয়েছে যেটা দেওয়া যাবে না। বর্ধমান দুর্গাপুরে বিজেপির প্রার্থী দিলীপ ঘোষ তিনি যে প্রশ্ন তুলছেন যে মুখ্যমন্ত্রী যদি সভা করতে পারেন এই মাঠে, তাহলে কেন প্রধানমন্ত্রীকে অনুমতি দেওয়া হলো না। অন্যদিকে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে কি বলা হচ্ছে, জয়প্রকাশ মজুমদার তৃণমূল কংগ্রেস নেতা, শুনুন কি বলেছেন তিনি। প্রধানমন্ত্রী বলে তিনি বিশেষ সুবিধা পাবেন এটারও কোনো মানে নেই। রাজনৈতিক সভা করবেন প্রধানমন্ত্রী বিজেপির নেতা হিসেবে, এখানে প্রধানমন্ত্রী কথাটা উঠছে কি করে? আপনারাই বলছেন কেন? আপনারা বলুন নরেন্দ্র মোদী সভা করতে চাইছে। প্রধানমন্ত্রী হতে পারেন তিনি, কিন্তু এই সভার জন্য তিনি প্রধানমন্ত্রী নন, তিনি বিজেপির নেতা নরেন্দ্র মোদী। এবং সেক্ষেত্রে রাজনৈতিক সভা করা যাবে না, সেটা যারা মাঠের অধিকারী তারা বলে দিয়েছে, সেটা সকলের ক্ষেত্রে প্রযোজ্য। মুখ্যমন্ত্রী সেখানে প্রশাসনিক সভা করেছেন, আর প্রধানমন্ত্রী হিসেবে তাহলে তিনি ছোট জায়গায় প্রশাসনিক সভা করুন না। রাজনৈতিক ভাইও বাহেনও বলে এখানে রাজনৈতিক সভা করবেন, আর তাকে আপনার তাদের যেই মাঠ দিতে হবে, হাসপাতালের অসুবিধে হোক, রোগীর অসুবিধে হোক, এসব হচ্ছে বিজেপির আবদার, যেন জমিদারি মনোভাব দিতে হবে। প্রধানমন্ত্রী বলে আলাদা সুবিধা পাবেন না। বিজেপির কান খুলে এটা শুনে নেওয়া ভালো। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ,
জি 24 ঘন্টা।